প্রথম সেমিস্টারের মেজর ইতিহাসের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সম্পূর্ণ সিলেবাস থেকে 6 এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। নামটা মনে রাখবে, স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল, ছাত্রছাত্রীদের প্রস্তুতির সেরা ঠিকানা। এখানে সাজেশন বলো, পেইড নোটস বলো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু প্রোভাইডেড করা হয়। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এই নম্বরে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারের পেইড নোটসগুলো সেমিস্টারের শুরুতেই সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারবে। শুরু করছে আমাদের শেষ মুহূর্তের এই ব্রহ্মাস্ত্র সাজেশনটি। আজকে মেজর হিস্ট্রি আমাদের আলোচ্য বিষয়। প্রথমে আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য 6-10 উভয় নম্বরের জন্যই প্রযোজ্য। হারেক কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে লেখা থাকবে। একটা কথা বোঝো, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। এখানে আমরা সেই কোশ্চেনগুলো পাবো যেগুলো পরীক্ষা চায়। তো চলো প্রশ্নগুলোকে দেখে নিচ্ছি। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব, ভারতবর্ষ ধারণাটি ব্যাখ্যা করো এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব, প্যালিওলিথিক সংস্কৃতির বৈশিষ্ট্য ও ভৌগোলিক বিস্তার, মেসোলিথিক যুগে প্রযুক্তি ও অর্থনৈতিক পরিবর্তন সংক্ষেপে আলোচনা করো। আমি বাংলাগুলো বলছি, ইংলিশটা ভালো করে ফোকাস করবে, কারণ ইংলিশেই কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে, না হলে কিন্তু গল্প হয়ে যাবে। আর গল্প হলে লেখক হতে হবে, লেখক হলে কিন্তু মনমরা হয়ে বসে থাকতে হবে পরীক্ষার হলে। তো চলো, নব্যপ্রস্তর যুগে খাদ্য উৎপাদনের ধারণা, হরপ্পা সভ্যতার কনসেপ্ট মোস্ট ইম্পর্টেন্ট। যদিও এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেই তৈরি করা। তো প্রত্যেকটা প্রশ্নকে সেই ভ্যালু দিয়েই কিন্তু প্র্যাকটিস করবে। হরপ্পা সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক সংগঠন মোস্ট ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো, ডিসকাস ব্রিফলি দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। আর্যদের আগমন ও আর্য সমস্যার সংক্ষেপে আলোচনা করো। বৈদিক সমাজে বর্ণ ব্যবস্থা ও নারীর অবস্থান মোস্ট ইম্পর্টেন্ট। জৈন ও বৌদ্ধ ধর্মের উদ্ভবের পটভূমি। নিচে আসছি, ষোড়শ মহাজনের রাজনৈতিক বৈশিষ্ট্য, অশোকের ধম্মনীতির মূল বৈশিষ্ট্য, মৌর্য যুগের শিল্প ও স্থাপত্য, কুষাণ যুগের ধর্ম ও সংস্কৃতির বৈশিষ্ট্য। নেক্সট যেটা আছে, গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন, সংক্ষেপে আলোচনা করো। এই ছিল 15খানা কোশ্চেন, যেগুলো পরীক্ষায় 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 10-এর জন্য আসতে পারে। তবে 10 নম্বরের জন্য একটা স্পেশাল সাজেশন আমরা তৈরি করেছি, সেটাকে দেখে নিচ্ছি। প্রাচীন ভারতের ইতিহাস রচনার উৎস ও পদ্ধতি, প্যালিওলিথিক, মেসোলিথিক, নব্যপ্রস্তর যুগের তুলনা, হরপ্পা সভ্যতার উৎপত্তি বিস্তার প্রধান কেন্দ্রসমূহ পড়বে। হরপ্পা সভ্যতার অর্থনীতি, বাণিজ্য ও চিত্রকলা ডিটেলসে আলাদা আলাদাভাবে পড়ো। এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন, শেষের 4খানা কোশ্চেন একটু স্ক্রিনশট করে রাখতে পারো। 7, 8, 9, যেমন এখানে আমরা মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ, রাজনৈতিক সাফল্য, চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, রাষ্ট্রচিন্তা দুটো আলাদাভাবে পড়বে। অশোকের শাসন নীতি ও ধর্মের তাৎপর্য। বাকি কোশ্চেনগুলো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো, গুপ্ত যুগের সাংস্কৃতিক অবদান, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা, প্রশাসনিক প্রতিষ্ঠান, প্রাচীন ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবন। এই ছিল 15 দুটো লিস্ট। এবং যারা ভাবছো যে 10 নম্বরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে না, কেউ যদি অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়েও পাস করতে চাও, আমি তোমাদের জন্য বলবো, প্রথম যে সাজেশনটা আলোচনা করলাম, যেখানে 6 আর 10-এর প্রশ্নগুলো ছিল, 15খানা কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলো পড়ো। পরীক্ষায় 5 নম্বর কিন্তু সুন্দর করে তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর যারা সেমিস্টারের শুরু থেকেই পড়েছো, তোমাদের বলবো দুটো সাজেশনই ভালো করে পড়ো। নাম হচ্ছে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে সেমিস্টারের শুরুতেই তোমরা পেয়ে যাবে একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা আমাদের 100% কমনযোগ্য পেইড নোটস। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। প্রস্তুতির সেরা ঠিকানা স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো স্টাডি রিলেটেড ক্লাসে।